সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছেন। তিনি তার দলে অন্য দলের নেতা, অন্য দল বলা যায় না, আপ বাংলাদেশ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা তো তাদেরই মানে বিভিন্ন উইং এবং একটা 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 সম্প্রদায়ের একটা উইং, কয়েকটা উইং আলাদা দোকান খোলা ছিল। সেই দোকানগুলো আস্তে আস্তে ছোট দোকানগুলো বন্ধ হবে, বড় দোকানে মানে একেবারে বিলীন হয়ে যাবে, একাকার হবে। সেই এখন যেটা একটু সেমি বড়, সেই সেমি বড়টা একেবারে পুরো বড়তে একসময় বিলীন হয়ে যাবে, এরকমটা হবে। এই আলোচনাটা প্রতি জায়গায় আমরা অনেক বিশ্লেষককে করতে দেখছি। নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছিলেন সেই অনুষ্ঠানেই যে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগদান করতে পারবে, এনসিপির কর্মী হতে পারবে। হঠাৎ করে ফ্যাসিস্ট তার কাছে খুবই ভালো কিছু হয়ে গিয়েছিল। ফ্যাসিস্ট এই ভালো কিছু হয়ে যাওয়া, ছাত্রলীগকে ওপেন আহ্বান জানানো, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল যে হঠাৎ করে যাদের কবর রচনা করতে চান তাদেরকে নিজের দলে আহ্বান জানাচ্ছেন কেন? এটা তাদের রাজনৈতিক দৈন্যতা কিনা, তাদের রাজনীতি ফুরিয়ে আসছে কিনা, এরকম অনেক কথা বলার চেষ্টা করেছিলেন অনেকে। এই বিষয়টা নিয়ে নাহিদ ইসলামের এই প্রস্তাব, আহ্বান, এটাকে নিয়ে একটি গণমাধ্যম দৈনিক কালবেলা তারা একটা সুন্দর প্রতিবেদন তৈরি করেছে এবং প্রতিবেদনে তারা ছাত্রলীগের মানে কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে, নাম প্রকাশ না করে। সেই মানে কথা বলে ছাত্রলীগের নেতাকর্মীরা নাহিদ ইসলামের এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন, কি বলছেন তারা, কি ভাবছেন তারা, সেটা তুলে এনেছে এবং সেই তুলে আনাতে একটা চাঞ্চল্যকর মনোভাব প্রকাশ পেয়েছে। নাহিদ ইসলামের বক্তব্যটাকেও তারা একভাবে মানে সংজ্ঞায়িত করতে চেয়েছে এবং নিজেদের মনোভাবের কথাও তারা বলেছে। চলুন একটু জেনে দেখি যে ছাত্রলীগ এই মুহূর্তে কি ভাবছে নাহিদ ইসলামের এই বক্তব্যটাকে কেন্দ্র করে, যখন কিনা তাদের রাজনীতি নিষিদ্ধ আছে, তাদের দলটাই নিষিদ্ধ আছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওই ছাত্রলীগের নেতাকর্মীরাও এনসিপি করতে পারবে, এনসিপিতে আসলে স্বাগতম, আজকে থেকে যে এনসিপি করবে সে আজকে থেকে এনসিপির নেতা, পূর্বের পরিচয় কোনো মানে বিবেচনা করা হবে না। অর্থাৎ গতকালকে আপনি ছাত্রলীগ ছিলেন না, মানে জঙ্গি ছিলেন না, ছাত্রদল ছিলেন না, কি ছিলেন, এগুলো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আজকে আপনি এনসিপিতে যোগ দিলে এনসিপির কর্মী কিংবা নেতা হয়ে যাবেন, দরদাম করে যেভাবে আগাতে পারেন সেভাবে আগাবেন। সেই বক্তব্যটাকে ছাত্রলীগের নেতাকর্মীরা কালবেলার সঙ্গে কথা বলার সময় বলেছেন এটা একটা ফাঁদ। নাহিদ ইসলামের এই বক্তব্যটাকে তারা ফাঁদ হিসেবে দেখছেন। তারা বলছেন যে এই ফাঁদে ছাত্রলীগ কখনোই পা দেবে না। নাহিদ ইসলাম যে ফাঁদ পেতেছেন সেই ফাঁদ পাতাই থাকবে, ছাত্রলীগ সেই ফাঁদে পা দেবে না। কেন ফাঁদ? তারা বলছেন যে নাহিদ ইসলাম আসলে বিভিন্ন সময়, মানে তারা, নাহিদ ইসলাম না, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন। কখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কখনো আওয়ামী লীগের কবর রচনা করতে চেয়েছে, কখনো মব করেছে, কখনো মামলাবাজি করেছে, কখনো চাঁদাবাজি করেছে। এই কাজগুলো একদিকে যেমন করেছে, অন্যদিকে এখন যখন তাদের দলের সংকট চলছে তারা মনে করছে যে এই ফাঁদটা পাতলে ছাত্রলীগের অনেকেই এসে তাদের ফাঁদে পা দেবে না। আবার অনেকে বলেছেন যে ছাত্রলীগ গুপ্ত সংগঠন নয়, যে তাদের অন্য পরিচয়ে বাঁচতে হবে। ছাত্রলীগ কখনো অন্য পরিচয়ে, অন্য ব্যানারে, অন্য শেল্টারে গিয়ে গুপ্ত হয়ে বাঁচবে না। ছাত্রলীগ ছাত্রলীগের পরিচয়ে বাঁচবে। সুতরাং এই ফাঁদ পেতে কোনো কাজ হবে না। অতীতের উদাহরণ দিয়ে তারা বলেছে যে অতীতে আমাদের মধ্যেও যারা গুপ্ত ছিল, মানে অনেকটা এনসিপির অনেক নেতাকে মিন করেছেন, তারা গুপ্ত ছিল, পরবর্তীতে দেখা গেছে যে গুপ্ত অবস্থা থেকে তারা বেরিয়ে এসে এখন বড় বড় বিপ্লবী হয়েছে। কিন্তু এখন আমাদেরকে কেন্দ্র করে যে ফাঁদ পাতার চেষ্টা করা হচ্ছে সেই ফাঁদ কাজে দেবে না, কারণ ছাত্রলীগ বাংলাদেশের সবথেকে পুরনো ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের গৌরবময় ইতিহাস রয়েছে। ওই একটা নির্বাহী আদেশে এই সংগঠনকে নিষিদ্ধ করে আমাদের গতিপথ রোধ করা যাবে না। আমরা সময় হলেই ফিরে আসব এবং আমাদের ঐতিহ্য নিয়েই আমরা ফিরে আসব, এরকম বক্তব্য তারা দিয়েছেন। তাহলে কি নাহিদ ইসলামের এই মানে প্রত্যাশাটা, মানে এনসিপিতে ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেবে, যোগ দিয়ে এনসিপির বহরটা বাড়িয়ে দেবে, সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে না? নাহিদ ইসলাম আসলে চাইছিলেন এরকম যে ব্যাপারটা যেটা তারা বলছেন ফাঁদ, এটাকে আমি বলবো একটা কৌশল কিংবা টোপ,
মানে বড়শিতে যেমন টোপ দিতে হয়, চার দিতে হয় মাছকে আকৃষ্ট করার জন্য, ওই রকম মানে মানে পিঁপড়ার ডিম সহ আকর্ষণীয় খাবার টোপ হিসেবে নাহিদ ইসলামরা আসলে ফেলছেন। যারা এলাকায় ফিরতে পারছেন না, ঘরে ফিরতে পারছেন না, মামলার ভয়ে নিজেদের মাথার উপরে অনেকগুলো মামলা, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে এই অফারগুলো দিচ্ছেন যে তোমরা মানে এনসিপিতে আসো, তাহলে তোমাদের জীবন সেটেল, তোমাদের আর অন্য কোনো চিন্তা করা লাগবে না, মামলা মোকদ্দমা ওগুলো আমরা দেখব, তোমরা নতুনভাবে বাঁচতে পারবা। অর্থাৎ নির্বাসিত জীবন থেকে মুক্ত জীবনে আসার একটা মানে মানে ওয়ে অফ জার্নি তারা তৈরি করে দিতে চাইছে। কিন্তু এই কৌশলটা সম্ভবত কাজে দিচ্ছে না, কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি যে মূলত কখন ব্যাপারটা হলো, গত নির্বাচনের আগে এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করলো তখন এনসিপিতেই একটা বড় ভাঙন ধরলো, এবং এনসিপিতে এখন তারাই আসছেন কিংবা তারাই থাকছেন যারা মূলত জামাতপন্থী। এনসিপির এই যে সম্প্রতি দুইজন মানে নারী সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত কোটায় যাদেরকে নির্বাচিত করা হয়েছে, তারা দুইজন জামাতের খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত, তাই তারা মানে নির্বাচিত হয়েছেন, মনোনয়ন পেয়েছেন, এরকমটা অনেকে শোনা যায়। কিন্তু আমরা এনসিপির ডাকসাইটে নেতা, নারী নেত্রী হিসেবে যাদেরকে এতদিন দেখে এসেছি, যারা সম্মুখ সারিতে ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে সরে যেতে দেখেছি, তাদেরকে মনোনয়নের আশেপাশে আসতে দেখি নাই, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং এনসিপি থেকে ভাঙনের মূল কারণটা ছিল যে এনসিপি একটা সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, এবং ওই মতবাদের যারা, তারাই শুধু সেখানে স্টে করছে। অন্য মতবাদের যারা বামপন্থা কিংবা মধ্যপন্থা কিংবা উদারপন্থা যারা মনে লালন করেন, তাদের আসলে এই দলটাতে আসার সম্ভাবনা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগ তো অনেক দূরের কথা, যারা কোনো দল করে না কিন্তু একটা মধ্যপন্থা অবলম্বন করে কিংবা বামপন্থা অবলম্বন করে কিংবা ধর্মনিরপেক্ষতা অবলম্বন করে, তারা কখনোই এনসিপির পতাকা তলে আর যাবে না। অনেকে বলেন যে এনসিপি আস্তে আস্তে হয়তো জামাতের সঙ্গে বিলীন হয়ে যেতে পারে, হয়তো এত তাড়াতাড়ি ব্যাপারগুলো ঘটবে না। তারা যদি মানে নিজেদের রাজনীতি সম্পর্কে সচেতন হয়, নিজেদের আলাদা আইডেন্টিটি তৈরি করতে সত্যিই চায়, তাহলে এই জোটের রাজনীতি থেকে তারা আস্তে 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 নিজেদের একটা ডিস্টেন্স তৈরি করবে, যেন তাদের আইডেন্টিটির সমাজে প্রতিষ্ঠিত হয়, তারা একটা আলাদা রাজনৈতিক দল, আলাদা আদর্শের দল, সেটা প্রতিষ্ঠিত করতে পারে। সেটা প্রতিষ্ঠিত করলে বাংলাদেশের অনেকেই হয়তো আগ্রহী হবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত পরিচিত রাজনৈতিক গণ্ডির মধ্যে না গিয়ে নতুন একটা প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়া এবং বাংলাদেশের জন্য নতুন কিছু করা। কিন্তু বাংলাদেশের জন্য নতুন কিছু করা কিংবা নতুন বন্দোবস্ত দেয়া, রাজনীতির ধারা চেঞ্জ করা, রাজনীতির কালচার চেঞ্জ করা, এর কোনোটাই এখন পর্যন্ত আমরা এনসিপির রাজনীতিতে দেখতে পাইনি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? ছাত্রলীগের কর্মীরা যেভাবে কালবেলাকে বলেছেন যে তারা ফাঁদে পা দেবে না, তাদেরকে টোপ দিয়ে লাভ নেই, আপনিও কি তাই মনে করেন, নাকি এই ফাঁদে অনেকেই পা দেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।